বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ক্লাস দেখা যাচ্ছে একদম ফুল, মনে হচ্ছে সবার ল্যাবের প্রতি আজকে ফুল অ্যাটেনশন আছে। অনেকদিন বন্ধের পরে আবার খুলছে, সেজন্য মনে হয় সবার কমপ্লিট অ্যাটেনশন আছে। তো দেখা যাক তোমাদের আজকে পারফরমেন্স কেমন হয় ভাইভাতে। তার আগে আমরা ল্যাবটা শেষ করে নিই। তো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, একটু স্যার ল্যাবটা স্যার একটা প্রশ্ন ছিল স্যার। এটা কি ল্যাব রিলেটেড? স্যার ল্যাব রিলেটেড না স্যার, ল্যাবটা আমার করা হয়ে গেছে স্যার। তো আমি আমি আচ্ছা, তাহলে আমরা তো আগে ক্লাসে ডিজিটাল ওয়াট মিটার দেখছি, তাহলে এই ক্লাসে অ্যানালগ ওয়াট মিটার দেখবো। তোমাদেরকে অলরেডি ভিডিওটা পাঠিয়ে দিছি। তো জিনিসটা জাস্ট দুইটা জিনিস এখানে জানার আছে আর কি। একটা হলো কি তোমার এই প্রেসার কয়েল বলে পিসি, আরটা তোমার হলো কি কারেন্ট কয়েল বলে আর কি। তো একটা বলে প্রেসার কয়েল। তো তোমরা যদি একটু অ্যানালগ ওয়াট মিটার নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবে, অনেক জায়গায় এটা হলো কি ভোল্টেজ কয়েলও বলছে, এটাকে আবার ভোল্টেজ কয়েলও বলছে। সো কেন দরকার, কি জন্য দরকার, এগুলা আর একটু ডিটেলস হলে আসলে ভালো লাগতো, মানে ডিটেলস পড়াতে পারলে। কিন্তু যেহেতু আমরা এই জিনিসগুলো কভার করি নাই, কেন এই জিনিসগুলো আর লাগবে প্রেসার কয়েল কি জন্য, তো আমরা খালি এখানে ওই কানেকশনটাই দেখি। এবং হলো কি স্বাভাবিক, এখন তো যেহেতু ডিজিটাল যুগ, এই জিনিসগুলো অলরেডি ব্যাকডেটেড হয়ে গেছে আর কি। এবং সব জায়গায় ওই ডিজিটাল এগুলো বেশি ইউজ হয় আর কি। তারপর অনেক জায়গাতে এখনো এগুলো ইউজ হয়। এবং বেসিক্যালি ইলেকট্রিশিয়ানরা হলো কি তোমার এই কাজগুলো করে, যে তোমার কারেন্ট কেয়ার প্রেসার কেয়ার ওই কানেকশন করে। তো দেখো, একটা এমিটার লাগে, একটা ভোল্টমিটার লাগে। এখানে হলো কি তোমার দুইটা লোড দিছে, একটা আর সি এবং আর। তো এই দুইটা এরকম করে লোড দিয়ে, তারপর এখানে দেখতেছো এগুলোকে নিউট্রালের সাথে লোডও কিরকম করে দেওয়া আছে। তো চারটার মধ্যে ডিফারেন্ট লোড, একটা হলো কি দুইটা রেজিস্ট্যান্সে প্যারালাল করলে কিরকম হবে লোড, এগুলা। তারপর হলো কি বিভিন্ন টাইপের লোড দিয়ে দেখানো হয়েছে। এবং জাস্ট এখান থেকে রিডিং গুলো নেওয়া হয়েছে। খুবই সিম্পল ম্যাথ, জাস্ট তোমার কানেকশনটা দেওয়াটাই হলো কি এখানে ট্রিকি। সো যেহেতু বিভিন্ন এতগুলো লোড দেখা আমাদের জন্য ডিফিকাল্ট, সেজন্য আমরা এখানে জাস্ট সিসি আর পিসি এই দুইটাই আমরা প্রথম দুইটা লোড এই দুইটা দেখি আর কি। তো আমার খুব বেশি এখানে যে আমার খুব বেশি ডেসক্রাইব করা আছে এরকম না। তারপর তোমাদেরকে আমি কিছু রিসোর্স, এগুলো তোমরা নিজেরাও দেখে নিতে পারো। স্যার সিসি পিসি মানে কি স্যার? সিসিআরপিসি বলো তো কারেন্ট কয়েল আর প্রেসার কয়েল, কারেন্ট কয়েল আর প্রেসার কয়েল। ঠিক আছে, এই ইউটিউবে কতগুলো হিন্দি পাওয়া যায়, হিন্দি লেকচার পাওয়া যায়, এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। কারেন্ট কয়েল দেখি, সরি ভোল্টেজ অ্যানালগ ওয়াটমিটার দেখি, অ্যানালগ কানেকশন, এগুলো কিছু দেখতে পারবো। তো অ্যানালগ কানেকশন এগুলো মোস্টলি হিন্দি, বাংলা এগুলো কিছু করে নাই। তো তোমাদের জন্য যদি তোমরা ভালো ভিউ পাইতে চাও, তাহলে এগুলো এখনো অপশন আছে তোমরা এগুলো করার জন্য আর কি। সো এই ওয়াটমিটার কানেকশনের যে এটা একটা সিম্পল দেখাচ্ছে, এটা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে ভিডিও করে পাঠাইছে নাকি, ওটা মোটামুটি এগুলো একই আর কি। এবং এই ওয়াটমিটার এখানে দেখো আর একটু ডিটেলস এখানে দেখা আছে, ওনারা যে ডকুমেন্টগুলো এটা ইউজ করতেছেন। তো স্পেসিফিক যদি আমরা হয়তো কোন ওয়াটমিটারটা ইউজ করতেছে এগুলো নিয়ে যদি দেখে, তাহলে আমরা ওয়াটমিটারের ওগুলা ক্যাটালগ ডাউনলোড করা যায়। তো আমার কাছে আজকে আমরা যে ওয়াটমিটারটা ইউজ করবো এটা ডিটেলসটা দেওয়া নাই, নাহলে হয়তো ক্যাটালগটা ডাউনলোড করে ওখান থেকে আমরা এরকম একটা আসসালামু আলাইকুম স্যার। আমরা দেখতে পারতাম। ঠিক আছে, এই যে দেখুন কারেন্ট কয়েল, প্রেসার কয়েল, যে এই স্পেসিফিক এটাই কিন্তু এই এই যেটা দেখতেছো এটাই হলো কি আমরা এখানের মধ্যে দেখবো। এই যে কারেন্ট কয়েল, প্রেসার কয়েল এগুলো। সো কত আগের এগুলো দেখতেছো তুমি, কত আগের ল্যাব ডকুমেন্ট এগুলো, যে হাতে কলমে এগুলো। সো একদম প্রথমে আসছে, প্রথম থেকে এগুলো চলে আসতেছে, এখনো চলতেছে আর কি এখনো। তো আমরাও 15-20 বছর আগে ল্যাব করার সময় এগুলো করছিলাম। তো এখন এগুলো চলতেছে আর কি। তো কারেন্ট প্রেসার করে তোমরা এগুলো যদি ডিটেলস তোমরা জানতে চাও, তাহলে এখান থেকে আরো দেখে নিতে পারো। আজকের ল্যাবটা আসলে মানে পুরোটাই কানেকশনের উপর আর কি। এখানে আমার খুব বেশি বলার কিছু নেই। এই যে দেখো 20 ওয়াট পর্যন্ত এগুলোতে কাউন্ট করতে পারে। সো আমি তো ভিডিওটা জাস্ট একটু আগে পাঠিয়েছি, তোমরা হয়তো দেখে নিতে পারো না। এগুলো একটা
ফেজ একটা ফেজের কানেকশনগুলো এভাবে দেওয়া থাকে সিসিপিসি। এখানে আমি কিন্তু এই ভিডিওটা পাঠাই নাই, তোমাদেরকে পাঠাইছি আমাদের ল্যাবের ভিডিও পাঠাইছি। তো এই ল্যাবটা একদমই ইজি তোমার হলো কি এবং হলো কি তোমার কি বলবো স্যার এখানে কানেকশন গুলো কি তার প্লাস দিয়ে কেটে তারপরে দিতে হয়? হ্যাঁ বুঝি না, একবার বলো। স্যার ওই যে ওয়্যারটা প্লাস দিয়ে কেটে তারপরে স্যার কানেকশন দিতে হয় নাকি স্যার? না 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 না, এগুলো ওরা দেখাইছে আগে। তো আমরা যদি আমাদের ভিডিওটা দেখাই এনার পদ্ধতিতে, ওখানে দেখবো এই ধরনের কাজ, এই কারেন্ট পয়েন্ট ওটা যেটা ভোল্টেজ কয়েল এখানে বলতেছে এটা হলো কি সিসিপিসি প্রেসার কয়েল এভাবে দেওয়া আছে। এবং এই ধরনের দেখবো আমার হলো কি টোটাল 6টা পয়েন্ট এরকম দেওয়া আছে। তো কোন তিনটা মিলে সিটি কোন তিনটা মিলে পিসি এগুলো দেখবো বলে দেওয়া আছে। তো এই যে দেখো এখানে এটাও নেপালি ভাষায় লিখছে মনে হয়। ভিতরের জিনিসগুলো তোমাকে যদি আর একটু দেখাতে চাই তাহলে এই ভোল্টেজ কয়েল কারেন্ট কয়েল এরকম দেখো একটা কারেন্ট কয়েল দেওয়া আছে আর একটা হলো তোমার ভোল্টেজ কয়েল দেওয়া আছে। এটা ভিতরের যে কনস্ট্রাকশনটা আছে ওটা একটা এরকম ভোল্টেজ কয়েল, এটা তোমার একটু দেখতে পারো, তোমরা এখান থেকে আর একটু ডিটেইলস ভিউ তোমরা পেতে পারো। সো আমরা যদি ডাইরেক্ট ভিডিওটাতে চলে যাই, তোমাদেরকে যেটা অলরেডি আমি শেয়ার করছি আমি আবার আপলোডও করে দিব এই যে ল্যাব 5.2 তে। এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে একটা ওয়াট মিটার এরকম এখানে দেখতে পাচ্ছ। সো এটা যদি আমরা খুলে ভিতরে দেখি তাহলে আমরা ভিতরে আসলে এই জিনিসটাই দেখতে পারবো। এই যে একটা কারেন্ট কয়েল আছে, একটা হলো কি দেখো দুই পাশে দুইটা কারেন্ট কয়েল এবং হলো কি একটা ভোল্টেজ কয়েল। সো এই সার্কিটটাই তোমার এখানে হলো কি সিসিপিসি। স্যার স্যার এখানে কি ভোল্টেজ কয়েল ইউজ করা হয় নাকি প্রেসার কয়েল ইউজ করা হয়? প্রেসার কয়েল বলে, এটা প্রেসার কয়েল বলে। এখন কেন ভোল্টেজ কয়েল কেন প্রেসার কয়েল এটা আর একটু ভিতরে গিয়ে দেখতে হবে, মানে কোন ধরনের কি কয়েল ইউজ করছে এবং কি প্রেসারের মধ্যে এটা কি ধরনের কাজটা করতেছে আর কি। আর যেহেতু আউটপুটটা হলো কি তোমার কি পি ইকুয়াল টু ভিআই না, সো একটা আমার কারেন্টের থেকে আমি রিডিং পাবো আর একটা হলো ভোল্টেজ থেকে কারেন্টটা পাবো। সো এই ভোল্টেজ কয়েলটা ওরা আসলে কি ধরনের কয়েলটা ইউজ করে এই জায়গায় আউটপুটটা পাচ্ছে, ওখান থেকে হলো কি একটা মাল্টিপ্লিকেশনটা কেমনে করছে এটা ভিতরের মেকানিজম দেখে তারপর আমি বলতে পারবো কি। কিন্তু আমরা যেটা ইউজ করতেছি ওখানে আমরা প্রেসার কয়েল ইউজ করছি, ঠিক আছে। সো ডিজিটাল কনভার্টার এই জিনিসগুলোকে তোমার এই সেম অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার, অ্যানালগ তাহলে ঠিক আছে আমরা ডিজিটাল আউটপুট দেখতে পাচ্ছি। সো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার দেখার জন্য কিভাবে করতে পারে এই ডিজিটাল কনভার্টারের মধ্যে আমরা এগুলো দেখছি কি। সো ভিতরের মেকানিজম গুলো তোমরা ইলেকট্রোডাইনামোমিটার ওয়াটমিটার এরকম একটু সার্চ দিয়ে একটু দেখে নিতে পারো। দেখো মানে কয়েল গুলো দেখতেছি কিন্তু আমি আউটপুট দেখার সময় কেমনে জিনিসটা ডিজিটালি দেখতে পাবো। সো কনভার্টার গুলো তোমরা আগে পরে তোমরা দেখবা এবং হলো কি ল্যাবের মধ্যে নিজেরা বানাবেও। আচ্ছা এই ল্যাবটা তো ভিতরে কানেকশন গুলা একটু ডিটেলস আছে, এখন আমি তোমাকে প্লে করে শোনালেও তোমরা পুরোপুরি শুনতে পারবে না যেহেতু তোমাদেরকে অলরেডি দিয়ে দিছি। তো এখানে কোন তিনটা কারেন্ট কয়েল কোন দুইটা হলো কি তোমার প্রেসার কয়েল এই জিনিসগুলো উনি এক্সপ্লেইন করে আর কি। টোটাল 6টা দেয়া আছে। এসি পাওয়ার মেজারমেন্ট বাই অ্যানালগ ওয়াটমিটার। এর আগে আমরা 4 নম্বর যে এক্সপেরিমেন্টটা করছি সেটা হচ্ছে ডিজিটাল ওয়াটমিটার আর এটা হচ্ছে আমাদের তো আগেরটা ছিল ডিজিটাল ওয়াটমিটার এবং এটা হচ্ছে অ্যানালগ ওয়াটমিটার। আমরা 5টা সার্কিট তো সবগুলো সার্কিট আমরা করবো না, আগেই বলছি প্রথম দুইটা উনি দেখাচ্ছেন। তো প্রথম দুইটার মধ্যে তুমি প্রথমটাতে দেখতে পাচ্ছ একটা আর আর একটা সি আছে। তো আমরা তো প্রথমে বলছি হলো কি যদিও হলো কি আগেরটার মতো আগের ল্যাপটার মতো আমরা যেটা বাল্ব ইউজ করছিলাম ওইটা পুরোপুরি রেজিস্টিভ লোড না, কিন্তু তারপর আমরা রেজিস্টিভ লোড হিসেবে এটা ইউজ করছি, বাল্ব ইউজ করছি আর কি। আর ক্যাপাসিটর ব্যাংক তো তোমাদের আলাদা করে দেখাচ্ছি ক্যাপাসিটর ব্যাংক কেমন ইউজ করে। অ্যানালগ ওয়াটমিটার দিয়ে পাওয়ার মেজারমেন্ট করা হয়। আমরা যেহেতু প্রথম এটা হচ্ছে একটা অ্যানালগ ওয়াটমিটার দেখতেছি। সো ভিতরের মেকানিজম কি, এটা কিভাবে কাজ করে অ্যানালগ ওয়াটমিটার। এখানে যদি বডিটা যদি উল্টায় আমরা একটু দেখতে পারতাম, ঠিক আছে, ওখানে মডেল নাম্বারটা আমরা দেওয়া থাকতো, ওইটা দিয়ে সার্চ দিলে আমরা ক্যাটালগটা ডাউনলোড করে হয়তো অনেক ইনফরমেশন এখানে পেয়ে যেতাম। আজকে আমাদের রেকর্ড সংখ্যক অ্যাটেন্ডেন্স টোটাল 60 পার্টিসিপেন্টস, আমি কখনোই পাই নাই। তো হিউজ এটা। আমাদের এখানেও সিঙ্গেল ফেজ কানেকশন, সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটা কেবল পাওয়ার সাপ্লাইয়ের একটা কেবল যাবে এমিটারের কমন। সো ঠিক আছে, প্রথমে যেটা একটা ভোল্টেজ একটু কানেকশনটা আরেকবার দেখাই। এই যে দেখো এখানে একটা এমিটার ইউজ করছে, তাহলে এখানে আর কি সিঙ্গেল ফেজ একটা সাপ্লাই আসবে 220 ভোল্ট এবং এখানে একটা ভোল্টমিটার ইউজ করছেন। এরপর হলো কি আমাদের ওয়াটমিটার, তাহলে হলো কি P ইকুয়াল টু VI যেটা আছে আমি তাহলে এখানে এই দুটো থেকে পেয়ে যাব ভোল্টেজ করে যেটা মেজার করা যায়। তাহলে একটা এমিটার লাগবে, পরে গিয়ে আমার ভোল্টেজ মিটার দেবো এমিটার থেকে, তাহলে একটা কানেকশন যাবে ওয়াটমিটারে যেটা আমি ওখান থেকে কানেকশন থেকে দেখতে পাচ্ছি। সেটা ঢুকবে আমাদের ওয়াটমিটারের এই অংশটা হচ্ছে সিসি, আমরা সিসিতে কানেকশন দিব। এই আমাদের এই সিসিতে কানেকশন। সো এই কানেকশনটা একটু তোমরা দেখো, তোমাদের এটা হলো কি ল্যাবের মধ্যে
এটা করতে হয় আর কি ল্যাবের মধ্যে, তোমাদেরকে এটা দেখায় এই যে ঠিক আছে তোমরা এই কানেকশনটা দাও, সিসিপিসি কানেকশনটা দিতে পারো নাকি, এটা সবাই জিজ্ঞেস করে। দিলাম সিসি কানেকশন দিয়ে এমিটার থেকে সিসিতে দিলাম। আচ্ছা এমিটার যে তোমাদের সিরিজে থাকে এই জিনিসটা কিন্তু তোমরা এটাও আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের তো ডাইরেক্ট দেখানো যাচ্ছে না। এই যে এমিটার হলো কি সবসময় সিরিজে, এখানে এমিটার সবসময় সিরিজে থাকবে এবং হলো কি তোমার ভোল্ট মিটার হলো কি প্যারালাল থাকবে, এটা হলো কি সিরিজে থাকবে এবং ভোল্ট মিটার প্যারালাল থাকবে। এটা কোশ্চেন তোমাকে যে কোনো জায়গায় ফাইবার দিতে গেলে এগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে। তো সিরিজে লাগানো হলো, এটা পয়েন্টকে শর্ট করে দিতে হবে, এটা ওয়াট মিটারের। এটা আরেকটা ইম্পর্টেন্ট কানেকশন যে তোমার এই ভিতরে এরকম একটা ওয়্যার দিয়ে এই দুইটা পয়েন্ট তোমার কানেকশন শর্ট করে দিতে হবে। এটা এটা হচ্ছে কানেকশন। আর ওয়াট মিটার স্যার কেমন লাগাতে হবে? ওয়াট মিটার এই যে প্রথমে জিনিসটা দেখাচ্ছে তোমাদের তো অলরেডি ভিডিওটা দিয়ে দিছি, আরেকবার দেখে নিও। প্রথমে হলো কি তোমার এমিটারটা দিল, এই যে তোমার এই যেটা এমিটারটা দিছে এটা প্রথমে দিল, এই যে এই এমিটারটা প্রথমে দিল, আমি একটু মার্ক করতে পারলে আমাদের মতো ভালো হতো। এই যে এই এমিটারটা প্রথমে দিছে, তারপর হলো কি তোমার ভিতরে যেটা একটা ইন্টারনাল কানেকশন আছে ওই কানেকশনটা তোমার হলো কি লাল পয়েন্টটা দিয়ে উনি দিয়ে দিল আর কি। সো দুইবার তিনবার করে ভিডিওটা দেখলে তোমার হয়তো আর একটু ক্লিয়ার হবে আর কি। সো ফার্স্ট আনসার যেটা হয়তো একটু আমি যেহেতু অলরেডি কয়েকবার করে ল্যাপটপ করাইছি আমার হয়তো জিনিসটা মনে আছে আর কি। তো তোমরাও ওরকম যদি কয়েকবার করে তোমরা একটু ভিডিওটা দেখো তাহলে টার্মগুলো মনে থাকবে তোমাদেরও। স্যার হ্যাঁ বলো। এভাবে আমরা দেখে দেখে কিভাবে স্যার ল্যাবের এক্সপেরিয়েন্সটা পাবো যদি হাতে ডাইরেক্ট না করি? অবশ্যই তোমার কিছু তো লিমিটেশন আছে, এটা আমাদের অনলাইনে তো যখন খুলবে তখন আরেক দোকান নিতে হবে আর কি। তোমাদের হয়তো জি স্যার সেটাই বলতেছি। রেজাল্টটা ছিল তোমাদের পেন্ডিং করে রাখবো, যখন ইয়ে থাকবে যখন আবার রেজাল্ট খুলবে তোমাদের আরেকটা এক্সপেরিমেন্ট করায়, তারপরে তো প্র্যাকটিক্যালি করায়, তারপর তোমাদের রেজাল্ট দেওয়া হবে আর কি। এর আগ পর্যন্ত রেজাল্টটা পেন্ডিং থাকবে, যতটুকু হয়তো তোমাদের 70-80% মার্কস হয়ে যাবে আগে। ঠিক আছে তাহলে তাহলে দেখতে থাকি আমরা। ফাইনালের রেজাল্ট স্যার আবার বলো। মানে স্যার স্যার বোর্ডের উপর এগুলো কি ব্যাটারি মনে হয়? হ্যাঁ এই তিনটা হলো কি তোমার সিসি বলছে, এটা হলো কি তোমার পিসি বলতেছে। না স্যার ওই হোয়াইট বোর্ডে ক্যাপাসিটর এতজন কথা বলতে আমি বুঝতে পারি না কি। ক্যাপাসিটর হ্যাঁ ক্যাপাসিটি হলো কি এই ব্যাংকটা পিছনের সাথে সাথে যেগুলো দেখতেছো তিনটা উইকেটের মতো, এটা হলো কি তোমার ক্যাপাসিটর ব্যাংক। শর্ট করে দিয়ে এমিটার থেকে একটা বের করব, বের করে এমিটার থেকে যাব এখানে আর তাহলে এমিটার থেকে আবার ডাইরেক্ট যাচ্ছে হলো কি এটা হলো কি তোমার বাল্ব যেটা আছে কি নাকি আর থেকে একটা বের হবে, আর থেকে একটা বের হয়ে এটা চলে আসবে আর আর সি আবার ক্যাপাসিটর যেগুলো সিরিজের মধ্যে আছে তোমার সার্কিটটা আর একটু দেখি তোমার। এই দেখো আর আর সি এটা আবার সিরিজের মধ্যে আছে, এই জিনিসটা উনি এখন এই কানেকশনটা দিলেন, এই মাঝখানে যে আর আর সি কানেকশন আছে এই যে এই টার্মটা এটা উনি এখন দিলেন। এটা পুরো সার্কিটটা এখন পিন করতেছে পিসি দিয়ে দিলাম। দেখো ওখানে আবার বিভিন্ন রেঞ্জ আছে 120 220 এখন 220 তারপর 240। তো রেঞ্জ অনুযায়ী যেহেতু আমরা 220 বলে টেস্ট করতেছি আমরা ওই 220 এরটা ইউজ করবো আর কি। তারপরে এখানে আমাদের পিসিতে আরেকটা আচ্ছা এগুলো তো তোমরা যখন ক্যাম্পাস খুলবে আর কি ইনশাআল্লাহ, তো তোমরা নিজেরা গিয়েও প্র্যাকটিস করে নিতে পারবে আর কি যারা ইন্টারেস্ট আছে। তোমরা এমনি পড়াশোনা করতেছো ঠিকই সবাই করতেছো, কিন্তু ডাক দিলে দেখা যাবে 2-4 জনের বেশি হবে না। যারা ইন্টারেস্ট আছে নিজেরাই ভিডিওগুলোতে অ্যাভেলেবল আছে, তো নিজেরা গিয়েও প্র্যাকটিস করে নিতে পারবো আর কি। কানেক্ট হবে আমাদের এখানে যে ইয়ে রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের আরেক প্রান্ত, এই আরেক প্রান্ত আসছে এখানে আমাদের পিসির সাথে কানেক্ট এই হচ্ছে আমাদের সার্কিট। আর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ভোল্ট মিটারও লাগবে। তো ভোল্ট মিটারও কিন্তু একটা বুঝলাম একটা কারেন্ট আর হলো কি ভোল্ট মিটার, যেটা এমিটার আর হলো কি ভোল্ট মিটার। স্যার এমিটারটা তো আগেই লাগানো হয়েছে যে সিরিজে, এবং ভোল্ট মিটারটা এখন কেন হবে প্যারালাল কেন লাগাতে হবে ওই জিনিসটা উনি এখানে দেখাচ্ছেন। আমরা ভোল্ট মিটারে কানেকশন দিব, ভোল্ট মিটার কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে এখানে দেখেন আপনারা ভোল্ট মিটারে এক প্রান্ত থাকবে সিসির সাথে আর এক প্রান্ত থাকবে পিসির সাথে। তাহলে আমাদের এখানে পাইছি স্যার একটা এটা হলো কি তোমার পিসির সাথে দেখাবে আর সিসির সাথে কানেকশন করবে ভোল্ট মিটারটা অনেক। তাহলে আমরা এখানে একটা ভোল্ট মিটারে একটা প্রান্ত দিলাম আর সিসির এখানে একটা প্রান্ত দিলাম। ভোল্ট মিটার দুটো দুই প্রান্ত লাগাচ্ছেন। ভোল্ট
5.1 সার্কিট রেডি। এখন জাস্ট উনি কানেকশনটা দিচ্ছেন। এখানেও আমাদের ক্যাপাসিটরে তার থাকবে রেজিস্টরের জন্য আমরা এমন ব্যবহার করছি আর তো দুইটা একটা আর আর সি বোর্ড, একটা আর কি রেজিস্টর, একটা আর কি ক্যাপাসিটর বোর্ড এখন অন করে দিলেন। আমাদের এখানে ভোল্টেজ কতটুকু দেখাচ্ছে দেখো, 220 অ্যারাউন্ড 223 দেখাচ্ছে। ওয়াট ডাইরেক্ট দেখাচ্ছে, কারেন্ট দেখাচ্ছে, এবং এখানে হলো কি তোমার ডাইরেক্ট ওয়াটটা দেখাবে এবং হলো কি তোমার ভোল্টেজ এবং কারেন্ট থেকে বাকিটুকু করে মাল্টিপ্লাই করে আমি আলাদা আলাদা করে বের করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা সার্কিট যেমন আমরা ঠিক আছে, এখন লোডটা চেঞ্জ করে দিয়ে একটু আজান দিচ্ছি, আমরা একটু পজ দিই। আচ্ছা, আমরা আমাদের ল্যাবের শেষের দিকে চলে আসছি, এরপর ভাইবা ক্লাসটা শুরু করতে পারবো। ঠিক আছে, এখন লোডটা উনি খুলে ফেলতেছেন এবং হলো কি তোমার 5.2 তে ফিগার মধ্যে যেটা দেয়া আছে ওই লোডটা উনি কানেকশন করতেছেন। এখন আমরা করব দেখো খালি একটা রেজিস্ট্যান্স দেয়া আছে। সার্কিটটা আমরা এখন কানেকশন করব। সার্কিটটা কানেকশন করার ক্ষেত্রে সেম আমরা পাওয়ার সাপ্লাইয়ের একটা এমিটারে দেখো উনি ফুল কানেকশনটা আবার দেখাচ্ছেন, কিন্তু এমিটারটা কেমনে কানেকশন করতে হবে, তারপর হলো কি তোমার ইন্টারনাল কানেকশনটা কেমনে দিতে হবে, ওয়্যারটা কেমনে কানেকশন দিতে হবে এবং ভোল্টমিটারটা কেমনে কানেকশন দিতে হবে। এখন দেখো এমিটারটা কিন্তু আবার সিরিজে লাগানো নেই এবং ভোল্টমিটারটা প্যারালালে, সেই কানেকশনগুলো তোমরা কেয়ারফুল দেখবে আর কি আরেকবার, যেহেতু ভিডিওটা অলরেডি দিয়ে দেওয়া আছে। প্রান্ত থেকে একটা আমাদের এখানে এসিসি তে চলে আসবে। ওয়াটমিটারের সিসি থেকে বিসি শর্ট হবে, সিসি আর যেটা বিসি শর্ট শর্ট কয়েল যেটা বললাম ওটা আবার কানেকশন দিয়ে দিলেন উনি। তারপরে কি করব, ওয়াটমিটার থেকে একটা বের করব, ওয়াটমিটার থেকে একটা বের হবে, ওয়াটমিটারের এর থেকে একটা বের হবে, সিসি থেকে একটা বের হয়ে সেটা যাবে আর আমরা আর দিয়ে দিলাম। ঠিক আছে, দুইটা মাথা দেওয়া আছে এখানে, ব্ল্যাক আর রেড দুই মাথা নিয়ে। তারপর আমাদের এখানে যে পাওয়ার সাপ্লাইয়ের আরেক প্রান্ত ক্যাপাসিটর থেকে একটা বের ঠিক আছে, সেম জিনিসই রিপিট হয়েছে এবং এখান থেকে তোমার রিডিং গুলো নেবে। তো ওয়াট মিটার উনি জাস্ট মিলাই দেখবে ভোল্টেজ আর আমরা যেহেতু ভোল্ট মিটার আর কারেন্ট এমিটার ইউজ করছি, দুইটার মধ্যে কতটুকু আউটপুট দেখো তোমার এখানে কতটুকু ওয়াট আসতেছে, এখানে কারেন্ট কতটুকু আসতেছে, এটা তোমরা ক্যালকুলেট, বাকিটুকু তোমার ক্যালকুলেশনের পার্ট আর কি। তো আজকে ল্যাবটা কোয়াইট ইজি, জাস্ট হলো তোমার কানেকশনটা একটু দুই একবার দেখলে জিনিসটা কানেকশনটা মুখস্থ হয়ে যায় আর কি। তোমরা একটু বাসায় ভিডিওটা মনে হয় দুইবার দেখলে তোমার ইজি হয়ে যাবে জিনিসটা। তো যতবার আমরা হলো কি এখানে যে দুইটা তিনটা করে তোমার বাল্ব দেওয়া আছে, বাল্ব বাড়ালে দেখবে যতই বাল্ব বাড়ালে তোমার হলো কি কারেন্ট গুলো তাহলে কমতে থাকবে, বাল্ব কমালে কারেন্টটা বাড়তে থাকবে। যেহেতু তোমার লোড বেড়ে গেলে কারেন্ট কমে যায়, লোড কমে গেলে কারেন্ট বাইরে থাকে, যেটা হলো কি ওটার ইকুইভ্যালেন্স এখানে আমরা দেখতে পারি আর কি। সো আমার ল্যাব আজকে এখানে শেষ, আর তাহলে আমরা এখন আস্তে ধীরে ভাইবাটা শুরু করতে পারি আর কি। আমার তাহলে ক্লাসটা শেষ করি, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর না হয় আমি ভাইবার দিকে যাবো আর কি এখন। ঠিক আছে স্যার, ভিডিওটা স্যার আরেকবার রিভাইজ দিয়ে স্যার নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ।